আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। তো এই কথাটি আমাদের ছাদ বাগানের সঙ্গে কিন্তু আমরা অনায়াসে মেলাতে পারি। কিভাবে মেলাতে পারবো? আসুন আজকে সেই বিষয়ে আমি আলোচনা করি, এবং এই আলোচনাটা শুনলে এই প্রবাদের মাধ্যমেই কিন্তু আপনি পুরো ছাদ বাগানকে সাজিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ এবং ফল অনায়াসে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ছাদ বাগান করার একটা খুব সহজ উপায় আপনাদেরকে বলে দেব। ছেলেবেলায় নিশ্চয়ই আপনারা পড়েছেন, যখন আমাদেরকে পড়ানো হতো মুঘল সাম্রাজ্যের কথা, তখন কিন্তু পরপর যে রাজারা ছিল তাদের কথা আমাদের মনে থাকতো না, এবং অনেক সময় আমাদের যে সূর্যের 7টা রং হয়, সেই 7টা রঙের কথাও আমাদের কিন্তু পরপর মনে থাকতো না। তার জন্য কিন্তু সহজ কিছু ট্রিক আমাদের কিন্তু স্যারেরা শিখিয়ে দিতেন। মুঘল সাম্রাজ্যের যেমন ছিল, বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে, আর আমাদের সূর্যের যে 7টা রং, বেনি আসহ কলা। ঠিক এই যে কথাগুলো বলা ছিল, তার মধ্যে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এগুলো পরপর বার করে নিতে পারতাম। সে রাজার নামই বলুন বা সূর্যের যে 7টা রং, সেই 7টা রঙই বলুন। সেই রকম ছাদ বাগানের জন্য কিন্তু আমি একটা সহজ ট্রিক বলে দেবো, সেইটা যদি আপনি অ্যাপ্লাই করেন, যে কোনো গাছকে আপনি খুব সহজভাবেই তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমি ভিডিওর প্রথমেই সেটা বলেছি, অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। এই যে কথাটা, এটা কিন্তু বিশেষ করে সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য করে, যে যত অনেক বেশি বড় হলে তার পতন খুব তাড়াতাড়ি হয় বা অনেক অহংকারী হয়ে যেতে পারে, তার জন্য কিন্তু পতন হয়। এবং খুব ছোট হলে, মানে নিজেকে খুব ছোট মনে করলে, তখন আবার তাকে অনেকে ছোট করতে থাকে, বিভিন্নভাবে অপমান করতে থাকে। তো এখানে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে আমরা কিন্তু এই কথাটাকে ইউজ করব। তো সেই কথাটা কিভাবে ইউজ করব আমি একটা গাছের মাধ্যমে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে একটা ক্যাপসিকামের গাছ। এই ক্যাপসিকামের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ক্যাপসিকামটা যেভাবে তৈরি করেছি, ঠিক এই রুলটাই আমি ফলো করেছি। এখানে আপনি এই ক্যাপসিকামের গাছ তৈরি করাও শিখে যাবেন, এবং সারা বাগানটা আপনি কিভাবে তৈরি করবেন সেটাও কিন্তু আপনি শিখে যাবেন। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটির মধ্যে কত অসংখ্য ফুল ফুটে আছে, এবং অনেক ফল কিন্তু ছোট ছোট সেটও হয়ে গেছে। খুব ছোট্ট ছোট্ট গাছ, 1 ফুট জোর হবে, কি 1 ফুটের বেশি হবে না, 1.5 ফুটও হবে না, 1 ফুট মোটামুটি। দুটো গাছ আছে, একটা ছোট্ট গামলার মধ্যে, প্লাস্টিকের গামলার মধ্যে বসানো আছে। আর দেখুন, গাছে পুরো ফুলে ফলে ভর্তি হয়ে রয়েছে। পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন এই ছোট ছোট ফলগুলো আস্তে আস্তে কিন্তু বড় হয়েছে, এবং সেগুলো কিন্তু পরিপক্কও হয়েছে। তো এই যে ফলের গাছটার একটা বিশেষ গল্প আছে, তার জন্য কিন্তু আমি এই প্রবাদটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। গল্পটা শুনলেই আপনি বুঝতে পারবেন। শীতের সময় যখন আমি সিজনাল ফুলের গাছ আমি আনতে গিয়েছিলাম নার্সারিতে, তো সেখানে আমি বলেছিলাম নার্সারি কাকুকে যে আমাকে একটা ক্যাপসিকামের গাছ দিন। তো কাকু বললেন, ক্যাপসিকাম গাছ নিয়ে গিয়ে কি করবে তুমি? ক্যাপসিকাম গাছ হচ্ছে না। আমি যতজনকে বিক্রি করেছি কারো হয়নি, এমনকি আমার কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু একেবারেই মরা মরা হয়ে আছে। মাত্র একটা করে ডাল আছে, একটা আধটা পাতা তাও কুঁকড়ে গেছে। তো আমি বললাম, কিন্তু আমার তো ক্যাপসিকামের গাছ চাই কাকু, আমার খুব ভালো লাগে ক্যাপসিকাম তৈরি করব আমি গাছ। তো উনি আমাকে সিজনাল যে ফুল গাছগুলো সেগুলো দিলেন, তার সঙ্গে দুটো ক্যাপসিকামের ডাল বলতে পারেন, সেটা গাছ না বললেও চলে, কারণ শিকড় আছে কিন্তু ডাল একটাই আছে, পাতা নেই, একটা আধটা পাতা, কোঁকড়ানো পাতা তাও মাথার দিকে আছে। তো আমাকে দিলেন, বলেন তোমার শখ যদি থাকে তুমি নিয়ে যাও, দেখো বাঁচাতে পারো কি না। তো এগুলোর টাকা দিতে হবে না, তুমি এমনি নিয়ে যাও। তো আমি নিয়ে এসেছিলাম, নিয়ে এসে কিন্তু আমি এগুলোকে নর্মাল যে মাটি সেগুলোই বসিয়েছিলাম। এর কারণ, আমার কিন্তু ওই কাকুর যে কথাটা সেটা মাথায় ঢুকে গেছিলো, কারও কিন্তু ক্যাপসিকাম গাছটা হয়নি, এমনকি কাকুর কাছেও হয়নি।
তো আমি জানি নার্সারিতে বিভিন্ন রকম ওষুধপালা ব্যবহার করে, তারপরেও কিন্তু গাছটা হয়নি। আর আমি ছাদ বাগানে কিন্তু কীটনাশক বা যে কোনো ওষুধ বলুন, যেগুলো আর কি গাছে দিতে হয় রাসায়নিক ওষুধ, সেগুলো তো আমি দিই না। খুব খুব প্রয়োজন না হলে দিই না। আর আপনারা দেখতে পাবেন আমার সমস্ত ভিডিওগুলোতেই আমি অর্গানিকভাবে আমি কীটনাশক তৈরি করে দিই। তো আমি ভাবলাম কাকুর যখন হয়নি, কারো হয়নি, আমার কি হবে। তো সেজন্য কিন্তু আমি কী করলাম, একেবারে নর্মাল মাটি, নর্মাল বলতে মাঠের যে মাটি, জমির যে মাটি, সেই মাটিতে দিয়ে দিলাম। আর এমনিতেই আপনারা জানেন জমির মাটি একটু তো উর্বর থাকেই, তো সেখানে দিয়ে বসিয়ে দিলাম। তারপরে একদিকে কিন্তু ফেলে রেখেছিলাম। কখনো কখনো জল দিতাম, কখনো ভুলে যেতাম, গাছের মাটি কিন্তু শুকিয়ে যেত, তারপরে অনেক দিন পরে তারপরে জল দিতাম। তো এইভাবে চলতে চলতে পুরো শীতটা কেটে গেল। তারপরে দেখলাম আস্তে 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 একটু একটু করে পাতা বের হতে লাগলো, কিন্তু পাতাগুলো আবার কুঁকড়ে যাচ্ছে। তো মাঝে মধ্যে আমি অন্য গাছে যখন কীটনাশক দিতাম, যে আমি যেগুলো দিতাম আপনারা দেখেছেন, আমি ওই নিম পাতার জল, গোবরের জল, বিভিন্ন রকমভাবে আমি বিভিন্ন কীটনাশক তৈরি করে দিই। তো সেরকম আমি দিতাম। তো এরকম দিতে দিতে একবার অনেক দিন পর দেখলাম যে গাছটা বেশ ভালো গ্রোথ নিয়েছে। তো যখন দেখলাম ভালো গ্রোথ নিয়েছে, তো প্রায় তখন গরম পড়ে গেছে। তখন আমি ভাবলাম যে গাছটায় কি আদৌ থাকবে, কারণ গরম পড়ে গেছে, গরমের সময় কি আর ফল হবে। তো যাই হোক, গাছটা রেখে দিলাম। মাঝে মধ্যে ওই যখন খোল পচা জল বা সবজি পচা জল সব গাছে দিতাম, তখন এটাতেও দিতাম। আর এতে জলটা খুব কম দিয়েছি, আমার মনে থাকতো না গাছটাকে জল দেওয়ার জন্য। যেহেতু ওই যে একটা নেগেটিভ মাথার মধ্যে ঢুকে আছে যে গাছটা হবে না, কারো হয় না, আমারও হবে না। তো এইভাবে যেতে যেতে এক সময় দেখলাম বেশ সুন্দরভাবে গাছটা ঝেঁপেছে। তখন ভাবলাম যে না, গাছটা যখন এত সুন্দর হয়েছে একটু পরিচর্যা করে দেখি। তো যে মিক্স সার, সেই মিক্স সারটা দিতে গেলাম। তারপরে আবার ভাবছি আবার সারটা দেওয়ার পর আবার মারা যাবে না তো। তো এরকমভাবে বিভিন্ন ভেবে যাই হোক, এক মুঠো মিক্স সার গাছের টবে যে বড় কানা বরাবর খুশিয়ে কিন্তু দিয়ে দিলাম। আর অল্প এক মুঠো মতো গোবর সার দিয়ে দিলাম। তো তারপর অবিশ্বাস্য রেজাল্ট আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনারা। প্রচুর ফুল এসেছে, ছোট ছোট গুটি সেট হয়ে গেছে। এই ছোট ছোট দুটো গাছ, 1 ফুট করে গাছ, এর মধ্যে প্রায় 40টার উপর ফুল আছে এবং প্রায় 20টা মতো ফল কিন্তু সেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত ফুল এবং ফল কিন্তু রয়েছে, এবং এগুলো কিন্তু সবটাই থেকে গেছে। কারণ এর যে পরিচর্যা, সেটা আমি একেবারে সিম্পল পরিচর্যা করেছি। তো তার জন্য কিন্তু আমি এই রেজাল্টটা পেয়েছি। তো একটা কথা এখান থেকে দেখুন, যে প্রবাদটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে অতিবার বেরো না, এটা যদি আমরা এখানে রিলেট করি যে অতিরিক্ত যত্ন গাছের জন্য, সেটা কিন্তু খারাপ। অতিরিক্ত যত্ন করলে গাছ কিন্তু হয় না, এবং যদিও প্রথম দিকে হয় তারপর কিন্তু নষ্ট হয়ে যায়। যে কোনো গাছ বলুন, আপনি ফল গাছ বলুন, ফুল গাছ বলুন, সবজির গাছ বলুন, অতিরিক্ত যত্ন করতে যাবেন না। এখানে আমি যে অতিরিক্ত যত্ন করিনি এবং জলটাও খুব একটা দিইনি। তো এখানে ক্যাপসিকামের ক্ষেত্রে কিন্তু জল অনেক কম লাগে, জল বেশি হলেই কিন্তু পাতা কুঁকড়ে যায়। ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় যে কোনো গাছে কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। জল কিন্তু খুব কম, একেবারে টান করে জল দিতে হবে। তো সেটা ফলো করেছিলাম, অতিরিক্ত যত্ন করিনি, যার জন্য কিন্তু গাছে ফল পেয়েছি। আরও একটা কথা এর সঙ্গে যুক্ত আছে যে অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। এটা আমরা এভাবে রিলেট করতে পারি, আমরা যদি একেবারেই যত্ন না করি। এই যে আমি গাছটা যখন গ্রোথ হলো, তখন কিন্তু আমি এখানে 1 মুঠো হলেও কিন্তু মিক্স সার দিয়েছি বা গোবর সার দিয়েছি, এবং মাঝে মধ্যে খোল পচার জলটা বা সবজি পচা জলটা খুব সামান্য করে দিয়েছি। তো এখানে কিন্তু আমি যদি একেবারেই যত্ন না করতাম, তাহলে কিন্তু এই গাছটা এইরকম গ্রোথ হতো না, এবং আস্তে আস্তে এই গাছটা কিন্তু পুষ্টির অভাবে মারা যেত। তো আমরা যদি এই সিস্টেমটা সব গাছের সঙ্গে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু অবশ্যই আমরা
সব গাছকে কিন্তু এইভাবে তৈরি করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু ছোট্ট গাছটা, এবং ছোট্ট গামলার মধ্যে দুটো গাছ কিন্তু বসানো রয়েছে। মাটি যদি আমরা সম্পূর্ণভাবে ওয়েল ট্রেন করি এবং এইভাবে যদি আমরা সুন্দরভাবে গাছে মানে পরিচর্যা করি, গাছের কাছে এলেই হবে। গাছকে সবসময় খাবার দেওয়া লাগে না, গাছের কাছে আসুন, ওর কি প্রয়োজন আপনি কিন্তু বুঝতে পারবেন। ভালোবাসা কিন্তু অনেক একটা বড় জিনিস। আপনি গাছকে ভালোবাসলে গাছও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে দেবে। আপনি যদি 1 অংশ ভালোবাসা দেন, তারা কিন্তু 100 দেবে। তো এইভাবে আপনারা গাছকে করুন, গাছের কাছে যান, অতিরিক্ত খাবার দেবেন না, কিন্তু অতিরিক্ত যত্ন করলে কিন্তু গাছ মারা যেতে পারে। অতিরিক্ত আদর করলে যেমন বাচ্চারা বিগড়ে যায়, সেরকম কিন্তু অতিরিক্ত পরিচর্যা করলে গাছও কিন্তু ফলন দেওয়া বন্ধ করে দেয়, একসময় কিন্তু গাছ মারা যেতে পারে। শুধু মাটিটা খেয়াল রাখবেন, আর গাছটা একটু পোকা টোকাগুলো একটু দেখবেন। যদি গাছ হেলদি হয়, অর্থাৎ রুট থেকে যদি হেলদি হয়, ভিতর থেকে যদি পুষ্টি পায়, তাহলে কিন্তু গাছে রোগ পোকা খুব একটা হয় না। আর এই গাছে আমি তো ওই বললাম যে সঞ্জীবনী সার আর যেটা বলে জীব অমৃত সার দিই। তো এই দুটোতে এনাফ, এর থেকে বেশি কিছু লাগে না। কখনো যদি পোকা লাগে, হয় সাবান জল স্প্রে করি, আর যদি খুব বেশি হয় তো কাকা, যেটা হচ্ছে একদম জৈব কীটনাশক, এটাকে ইউজ করি, বাস এইটুকুই। তো আপনারা এইভাবেই করুন, আর কিচ্ছু করতে হবে না, দেখবেন খুব সুন্দরভাবে যে কোনো জিনিসে আপনি যে কোনো জায়গায় লাগান, শুধু ড্রেনেজটা ঠিক করবেন বাস, তাহলে কিন্তু আপনি গাছ সুন্দরভাবে করতে পারবেন। তো আরও এরকম বিভিন্ন রকম টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।